ইয়া ভরা দণ্ডবোধ বন্ধুগুলো সকাকে। তো আবার আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি তোমরাগুলো নগদ শেয়ার করিম আলুর দমের রেসিপি। একদম ঘরোয়াভাবে এবং সহজভাবে এই রেসিপিটা তোমরাগুলো নগদ শেয়ার করিম, তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখিবেন। তো চটপট শুরু করা যাক রেসিপিটা, আর তোমরাগুলো দেখতে থাকো। একদম ঘরোয়াভাবে সুস্বাদু আলুর দম বানানোর জন্য এটি মুই নিসুং লাল আলু, ছোট সাইজের লাল আলু নিসুং। প্রথমে আলুগুলো খুব ভালো মতন খোসা ছলিয়ে কাটিয়ে নিসুং। দেখিরে পাওয়া আছেন খুব ভালো মতন ধুয়ে নেওয়ার পর এটি মুই চুলা জ্বলিয়ে কড়াই বসে দিছুং। কড়াই দিয়ে দিলাম সামান্য পরিমাণে সরষের তেল। তো সরষের তেলটা প্রথমে হালকা মতন গরম করিয়ে নিলাম, আর কড়াই খুব ভালো মতন ছড়ে দিয়ে এলা কাটিয়ে ধুয়ে রাখা যে আলুগুলা নিছুং আলুগুলা দিয়ে দিলাম। দিয়ে দিব হচ্ছে স্বাদ মতো লবণ আর স্বাদ মতো হলুদের গুঁড়া। তো খুব ভালো মতন করে মিশিয়ে নেওয়ার পর আলুগুলাকে মুই ভাজিয়ে নিম। তো আলুগুলো হাফ সেদ্ধ করার জন্য মুই ঢাকা দিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য, মোটামুটি 5 মিনিট ঢাকা দিয়ে রাখার পর দেখতে পাওয়া হচ্ছেন এমন করিয়ে ঢাকা দিয়ে রান্না করিলে আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর ভাজাটাও হয়ে যায়। তো অনবরত ঘাটিয়ে নয়া কিন্তু এমন করি আলুগুলো ভাজিয়ে নিছু। আলুগুলো খুব ভালো মতন ভাজা হয়ে গেলে একে একে নামিয়ে অন্য একটা পাত্র রাখিয়ে দিবা রাখছু। তাহলে সাইডও রাখি দিলুম। আর একই তেলতে আরও কিছু তেল অ্যাড করে দিলুম সরষের তেল। দিয়ে দিবা হচ্ছে এটি 2টা কাঁচা লঙ্কা চেরা আর পেঁয়াজ কুচি। তো অল্পক্ষণা ঘাটিয়ে নিলাম। ঘাটিয়ে নেওয়ার পর এটি মুই আরও মশলা অ্যাড করে দিন। দিয়ে দিবা হচ্ছে 2টা লবঙ্গ আর 2টা দারচিনি, আর দিয়ে দিবা হচ্ছে একটা তেজপাতা। খুব ভালো মতন করে তেলানিটা প্রথমে ভাজিয়ে নিই। আর তেলানিটা ভাজা হয়ে গেলে এটি মুই দিয়ে দিবা রাখছুম টমেটো কুচি। এটি 2টা পরিমাণ টমেটো মুই কাটিয়ে নিছুম। দিয়ে দিবা রাখছুম স্বাদ মতো লবণ আর স্বাদ মতো হলুদের গুঁড়া। তো খুব ভালো মতন করিয়ে টমেটোটা প্রথমে হালকা করিয়ে ভাজিয়ে নিই। আর হালকা মতন টমেটোটা ভাজা হয়ে গেলে অর্থাৎ টমেটোর কাঁচা গন্ধটা যাওয়া অবধি ভাজিয়ে নিলাম। দিয়ে দিবা হচ্ছে এটি পেঁয়াজ বাটা। একটা পেঁয়াজ আমি বাটিয়ে নেছো, আর এটি আদা রসুন একসঙ্গে বাটিয়ে নেছো, অর্থাৎ 1 চামচ আদা আর 1 চামচ রসুন। দিয়ে দিবা হচ্ছে সামান্য পরিমাণে জিরার গুঁড়া আর সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়া। সমস্ত মশলাগুলো দেওয়ার পর খুব ভালো মতন করিয়ে আমি কষিয়ে আনি মশলাটা। টমেটোর সঙ্গে মশলাটা খুব ভালো মতন মোর কষা হয়ে গেছে দেখিরে পাওয়া আছেন। তো খুব ভালো মতন কষার পর দিয়ে দিলুম এটি এলা জল। তো বেশি না হয় অল্প পরিমাণে জল দিয়ে দিলুম। জলটা দেওয়ার পর খুব ভালো মতন করে ঘাটিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেওয়া হবে ঝোলটা। আর ঝোলটা এমন টকবক করে ফুটিয়ে আসলে এটি মুই দিয়ে দিম ভাজিয়ে রাখা আলুগুলা। তো দিয়ে দিবা নাকসুম ভাজিয়ে রাখা আলুগুলা। তো আলুগুলা দেওয়ার পর খুব ভালো মতন করে আরও অল্পক্ষণা ঘাটিয়ে নেওয়ার পর আলুটা যেহেতু হাফ সিদ্ধ হয়ে গেছে আর ওখানে সিদ্ধ করার জন্য মুই ঢাকা দিয়ে রাখি দিন 5 মিনিটের মতো। আর চৌকারাস হাই ফ্লেমে রাখিছো। তো দেখিরে পাবা হচ্ছেন 5 মিনিট পর কিন্তু মুই ফিরে আসলুম। আলুগুলো খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে। এলামই শেষ পর্যায়ে দিলেও সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়াটা দিয়ে খুব ভালো মতন করে ঘাটিয়ে নামিয়ে নিলেই গরম গরম পরিবেশনের জন্য রেডি। যেহেতু আলুর দম বানাসুং তাই কিন্তু হালকা পরিমাণে ঝোল রাখছুং, আর নামে নেওয়ার পর এইটুকুও কিন্তু হালকা গাঢ় হয়ে যাবে। তো বেশি ঝোল না হয় আলুর দম যাকে কয়, মানে হালকা একটু গ্রেভি থাকিবে এইরকম পর্যায়ে করিয়ে নামিয়ে নিলেও তো মোর একদমই তৈরি আলুর দম। খুবই ঘরোয়াভাবে এবং বাড়িতে থাকা মশলা দিয়েই আমি কিন্তু তোমরাগুলোর নগদ শেয়ার করলাম আলুর দমের রেসিপি। আশা করব রেসিপিটা তোমরাগুলো ভাল লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখিবেন। পরবর্তীতে আসিম নয়া কোনো ভিডিও নিয়ে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।